বন্ধুরা, এটা আমার ৩য় নাম্বার ভিডিও, অর্থাৎ সর্বশেষ ভিডিও। এইটার মাধ্যমে আমি অ্যাপ্লিকেশনের চূড়ান্ত যে কার্যক্রমটা এটা শেষ করে দেবো। তো এবার দেখাবো যে অ্যাডমিন প্যানেল, এবং এর আগে আমরা গুগলের সার্ভিস জেসন ফাইলটা অ্যাপ ফোল্ডারের ভিতরে রেখেছি। তো এরপর আমরা কাজ করব কীভাবে এটার অ্যাডমিন প্যানেলের সাথে কানেক্ট করবো। তার জন্য আপনারা জেসন আমার যে অ্যাপ ফাইলটা আছে, মানে আপনার অ্যাডমিন প্যানেলের যে জেসন ফাইলটা, ওইটা জিপ ফাইলটা ওইটা এক্সট্রাক্ট করে নেবেন। তো আমি জেসন ফাইলটা এক্সট্রাক্ট করে নিচ্ছি। তো এক্সট্রাক্ট করে নেওয়া হলে এখানে দেখতে পাচ্ছেন ক্যাশ ডট অ্যাডমিন প্যানেল, এটার উপর ক্লিক করে দেবো। দেন এখানে যে HTML-টা আছে এটা আমরা এখান থেকে ইম্পোর্ট করে নেব। আমার একটা অ্যাপ্লিকেশন আছে, এটা ছিল দেখাইতেছি, এটা হচ্ছে হোপ ওয়েব অ্যাপ। এই অ্যাপ্লিকেশনের লিঙ্কটা বা এই অ্যাপ্লিকেশনটা ফাইলটা আমার ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক পেয়ে যাবেন, ওখান থেকে ডাউনলোড করে নেবেন। দেন এখানে ক্রিয়েট প্রজেক্টের উপর ক্লিক করবো, দেন ইম্পোর্ট প্রজেক্টের উপর ক্লিক করে দেবো, দেন ইম্পোর্ট বাই জিপ। ডাউনলোড ফোল্ডার আমরা যে জিপ ফোল্ডার করেছি ওইটার উপর ক্লিক করে দেবো। এই ক্যাশ রিওয়ার্ড অ্যাডমিন প্যানেল জিপ, এটার উপর ক্লিক করে দেবো। দেন লিখতে পাচ্ছি ক্যাশ রিওয়ার্ড অ্যাডমিন প্যানেল জিপ, এটা ওপেন হয়েছে। এখানে যে HTML-টা আছে HTML-টার উপর ক্লিক করবো। দেন এখানে যে রান বাটন আছে রান বাটনের উপর ক্লিক করে দেবো। রান বাটনের উপর ক্লিক করলে আমার যে আগের যে অ্যাডমিন প্যানেল, অর্থাৎ আগের যে ফায়ারবেস, সেইটার অ্যাডমিন প্যানেলটা এখানে ওপেন হবে। অর্থাৎ নতুন করে যে আমি ফায়ারবেস কানেক্ট করছি এটা ওপেন হবে না। তো admin.gmail.com এই নামে আমি একটা অ্যাকাউন্ট খুলে রেখেছি। আমি দেখানোর সুবিধার্থে 1 2 3 4 5 6 দেখতে পাচ্ছেন এখানে আমার 13টা ইউজার রয়েছে আর একটা অ্যাক্টিভ ইউজার রয়েছে। অর্থাৎ অ্যাক্টিভ ইউজারটা কীভাবে কাউন্ট করা হয়, এটা কেউ যদি একটা স্পিন করে থাকে, সাপোজ আজকে কোনো ইউজার একটা স্পিন করছে বা একটা টাস্ক কমপ্লিট করছে, তাহলে সে অ্যাক্টিভ ইউজার দেখাবে এখানে টোটাল। আশা করি বুঝতে পেরেছেন। এখান থেকে তীরের উপর ক্লিক করলে এখান থেকে অ্যাপ সেটিংয়ের উপর ক্লিক করে আপনারা স্ট্যাটাসে কতটা টাস্ক দিতে পারবেন, ম্যাথ কুইজে কতটা কাউন্ট টাস্ক কুইজ দিতে পারবেন, ডেলি স্পিন কতটা দিতে পারবেন, লিমিট আর কি বসাতে পারবেন। মিনিমাম উইটো আমি 0 করে রাখছি, এবং স্পিন রিওয়ার্ড টাকা, আপনি স্পিনে কত টাকা দিতে পারবেন সব কিছু এখানে দেওয়া আছে। এবং সর্বশেষ দেওয়া আছে স্টার্ট অর্ডার অ্যাপ আইডি, এখানে আপনারা বসাতে পারবেন আনলিমিটেড। দেন এখানে আবার 3 মিনিটে ক্লিক করলাম, সরি এটা সেভ করার জন্য সেটিংয়ের উপর ক্লিক করলে সেভ হয়ে যাবে। এখান থেকে আবার সেটিংস 3 উপর ক্লিক করবো। দেন ইউজার ম্যানেজমেন্টের উপর ক্লিক করে দেখতে পাচ্ছেন এখানে যারা যারা অ্যাকাউন্ট খুলেছে সকলের আর কি দেখাবে, জিমেল সহকারে অ্যাকাউন্ট দেখাবে, ডিলেট এবং ব্যান আনব্যান করতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন আমি যে অ্যাকাউন্টটা করেছি, এই যে A55@gmail.com 10 পয়সা আছে, চাইলে আমি এই অ্যাকাউন্টটা ডিলিট করে দেবো। ডিলিট করে দিলে আমার ওখান থেকে আর ঢুকতে পারবে না কোনো ইউজার। তো এটা পেয়ে যাবেন। এরপর দেখেন উইটো ম্যানেজমেন্ট, এখানে আপনারা যারা উইটো রিকোয়েস্ট পাঠাবে তাদেরকে আপনার পেইড এবং রিজেক্ট করার অপশন থাকবে, এটা করে দিতে পারেন যখন আপনারা ইউজাররা উইটো দিবেন। তাহলে এখান থেকে দেখতে পাচ্ছেন পেমেন্ট মেথড ম্যানেজমেন্ট, এখান থেকে আপনারা পেমেন্ট মেথড নাম যেমন আমি এটা দিলাম, এখানে হাইটটা আপনার হচ্ছিল ইন্টারিয়র বিকাশ নেম, বিকাশ নাম্বার, ইন্টারিয়র নগদ নাম্বার, এটা দিয়ে অ্যাডের উপর ক্লিক করে দেখতে পাচ্ছেন অ্যাড হয়ে গেছে। প্রয়োজনে এটা ডিলিট করে দিতে পারবেন। তো এটা ছিল অ্যাডমিন প্যানেলের ফিচার্স। তো এবার দেখাবো আমি যে এই অ্যাডমিন প্যানেলটা আপনার অ্যাপসের সাথে কীভাবে কানেক্ট করবেন। তার জন্য আপনাকে আবার চলে যেতে হবে ফায়ারবেসের মধ্যে। ফায়ারবেসে আসার পর এখান থেকে দেখতে পাচ্ছেন অথেন্টিকেশন, এটার উপর ক্লিক করে দেবেন। তো অথেন্টিকেশন এখানে অ্যাড ইউজার এখানে ইমেল দেবেন এবং পাসওয়ার্ড দিয়ে দেবেন। এটা ছিল অ্যাডমিন প্যানেলের ইমেল এবং পাসওয়ার্ড। তো আমি admin@gmail.com তো এটা দিলাম, সরি আমি এখানে নাম চেঞ্জ করে দেবো, in@gmail.com দিলাম। এখানে পাসওয়ার্ড দিলাম 4টা 1 1 2 3 4 5 6টা দিলাম, 6টা 1 দিয়েছি। দেন অ্যাড ইউজারের উপর ক্লিক করে দেবো। দেন ইউজার আমার একটা অ্যাড হয়ে গেল। তো আমি এই নামে আর কি অ্যাডমিন প্যানেলটা করবো। তার জন্য কী করবো, অ্যাডমিন প্যানেল এখান থেকে আমাদের আরেকটা কাজ করতে হবে, আর একটা অ্যাপ তৈরি করতে হবে। তো আমাকে প্রজেক্টের উপর ক্লিক করে দেবো। দেন অ্যাড নিউ অ্যাপ, সরি আবার প্রজেক্টে ঢুকবো, অ্যাড অ্যাপের উপর ক্লিক করে দেবো। দেন দেখতে পাচ্ছি এখানে যে বাটনটা আছে, যে এইটার উপর ক্লিক করে দেবো। এটার উপর ক্লিক করতে এখানে আমরা একটা নাম দিয়ে দেবো, যে কোনো একটা অ্যাপসের নাম দেবো। দেন এখানে রেজিস্টার অ্যাপের উপর ক্লিক করবো। দেন তারপরে আমরা এখান থেকে নেক্সটের উপর ক্লিক করে দেবো। নেক্সট গো টু কন্টিনিউ কনসোল অ্যাকাউন্টে চলে আসবো। এখান থেকে টু অ্যাপস যেখানে আছে এটার উপর ক্লিক করে দেবো। দেন আমরা এই নিচের অপশনে এটার উপর ক্লিক করে দেবো, সেটিং অপশনে ক্লিক করার পর এখান থেকে আমরা এই কোডগুলো কপি করে নেব। এই কপি বাটনে ক্লিক করে কোডগুলো কপি করে নেব। কোডগুলো কপি করা হলে এখানে দেখতে পাচ্ছেন এপিআই কি, তারপর অথেন্টিক ডোমেইন। তো এটা আমাদের লাগবে, এইটা আমরা এখান থেকে এই পর্যন্ত কপি করব। তো কপি করার জন্য কপি করলাম। দেন আমরা চলে আসবো আমাদের admin.html করে এই হোপ ওয়েবে ঢুকবো। এখান থেকে আমরা খুঁজবো যে কোথায় আমাদের এই কোডগুলো লাগে। এপিআই কি এ দেখতে পাচ্ছেন, এই যে এপিআই কি থেকে আমার এই বাটনটা পর্যন্ত কপি করে এর মধ্যে পেস্ট করে দেবো। এই যে এখান থেকে সিলেক্ট করে নেবো। দেন এখানে পেস্ট করার জন্য এই পেস্ট বাটনে ক্লিক করে দেবো, পেস্ট হয়ে গেছে। দেন এখান থেকে আমরা এই সেভ বাটন উপরে, এই সেভ বাটনের উপর ক্লিক করে দেবো, সেভ হয়ে গেছে। এখান থেকে রান বাটনে ক্লিক করে আপনাদের দেখাবো, এই রান বাটনে ক্লিক করবো। দেন এটা রান হয়ে যাবে। এখান থেকে আপনারা যে অথেন্টিক অপশনে গিয়ে যে ইমেল এবং পাসওয়ার্ড
সেট করছেন সেটা দিয়ে লগ ইন করবেন gmail.com, আর পাসওয়ার্ড যেটা দিচ্ছেন ওইটা এখানে বসাবেন 1 2 3 4 5 6। দেখতে পাচ্ছেন এখানে 00 ইউজার দেখাবে, কারণ আমরা যেহেতু নতুন ফায়ারবেস কানেক্ট করছি, এই ফায়ারবেসে কেউ কিন্তু অ্যাকাউন্ট খোলে নেই, সেক্ষেত্রে এটা আমাদের 00 দেখাতেছে। আশা করি আপনারা বুঝতে পারছেন। তো এই অ্যাপ্লিকেশনের ভিতরে আপনারা যদি নতুন কিছু অ্যাড করতে চান বা কোনো কাস্টমাইজ করতে চান, অবশ্যই আমাকে জানাবেন, আমি কাস্টমাইজ করে আপনাদের জিপ ফাইল দিয়ে দিব। আশা করি সম্পূর্ণ ভিডিওগুলো আমার দেখবেন এবং বন্ধুদের মাঝে শেয়ার করবেন যারা আর কি অ্যাপস তৈরিতে আগ্রহী আছে। আর অবশ্যই এইসব ফাইল এবং এপিকে ফাইলের লিঙ্ক আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন, ওখান থেকে আপনারা ডাউনলোড করে নিয়ে কাজ করবেন। আর যদি কোনো সমস্যা হয় বুঝতে অবশ্যই আমাকে নক দেবেন টেলিগ্রামে, আমি অবশ্যই আপনাদের উত্তরে সাড়া দেবো। ধন্যবাদ সবাইকে।